ইন্টারেস্ট পাচ্ছেন, আপনি ইন্টারেস্ট হারিয়ে ফেলেছেন। চারুকলাকে যদি ছেলে খেলা মনে করেন, এটা আপনারই জীবনে সব থেকে বড় ভুল হবে। হুজুকে কোনো সাবজেক্টে আপনার আসার দরকার নাই। শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রমন বিজয় হচ্ছে আপনাদের সাথে। আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা ডিসকাস করতে যাচ্ছি জিএসটি চারুকলার যে ভর্তি পরীক্ষাটি আছে, বিশেষ করে ড্রয়িং এক্সামের আগের এবং পরবর্তী সময়ে যেই 5টি ভুল করা যাবে না। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যারা এবার চারুকলার জিএসটি এক্সাম দিচ্ছেন, বিশেষ করে ড্রয়িং এক্সাম, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। প্রথমত আমরা যে 5টি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আমরা এই ভিডিওতে আগে তার একটি ইনফরমেশন জেনে নেই। প্রথম বিষয়টি হলো সাবজেক্ট চয়েস, সেকেন্ড বিষয়টি হলো এক্সাম ইনফরমেশন, তৃতীয় বিষয়টি হলো আপনার ইন্টারেস্ট, আর চতুর্থ যে বিষয়টি হচ্ছে টাইম এন্ড এক্সপেন্সেস, অ্যান্ড ফিফথ বিষয়টি হচ্ছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড ক্যারিয়ার। সো অনেক নেগেটিভ এবং পজিটিভ বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিওটি সাজানো হয়েছে। ভিউয়ার্স, প্রথম বিষয়টি সম্পর্কে আমি কেন এই টপিকটা রেখেছি, যে সাবজেক্ট সিলেকশন। প্রিভিয়াস ভিডিওগুলোতে অনেকেই অলরেডি কমেন্ট করেছেন, বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন যে ভাই চারুকলা রিলেটেড যে স্পেস আছে সেখানে আমরা যদি পড়তে চাই তাহলে কোন সাবজেক্টটি সব থেকে বেশি বেস্ট হবে। এক্ষেত্রে আমি তাদের বলবো যে আসলে এটা আপনার একটু রিসার্চ করে নেওয়া লাগবে যে আপনার জন্য কোনটা বেটার। কারণ আসলে চারুকলার সব সাবজেক্টই তার নিজস্ব স্পেস থেকে একটি অন্যতম গুরুত্ব বহ করে। একজন জানতে চেয়েছেন যে ভাই গ্রাফিক্স ডিজাইনে আমি জগন্নাথে পড়তে চাই, সেজন্য চারুকলার কেমন কি হবে প্রশ্ন পদ্ধতি বা এই রিলেটেড বিষয়। আসলে গ্রাফিক্স রিলেটেড আপনি যেই সাবজেক্টই যেখানেই পড়েন না কেন, আপনাকে কিন্তু এখানে পেইন্টিং বা প্রিন্টের সাথেও কিন্তু একটা রিলেশন আছে। কারণ আপনি যেটা করছেন এটা কিন্তু ডিজিটাল ওয়েতে করছেন। ইউনিভার্সিটি এক্সাম দিবেন, সেখানে সেই অনুযায়ী কিন্তু আপনি সাবজেক্ট পাচ্ছেন আপনার মেধা অনুযায়ী। আপনাকে এখন সব থেকে বেশি যে গুরুত্ব দেওয়া লাগবে, আপনাকে ড্রয়িং এ সব থেকে বেশি ফোকাস করা লাগবে। কারণ আপনি যত ভালো ড্রয়িং করবেন, আপনি কিন্তু তত প্রথম সারির দিকে সাবজেক্টগুলো পাবেন। আর ড্রয়িং রিলেটেড কিন্তু নানান ভিডিওস আছে আমাদের চ্যানেলে, আপনারা কিন্তু সেখান থেকে ইনফরমেশন পেয়ে দেখে আসতে পারেন। সেকেন্ড যে পয়েন্ট অফ ভিউ হচ্ছে এক্সাম ইনফরমেশন। এক্সাম ইনফরমেশনটি আসলে খুবই সহজ। আসলে এখানে স্পেসিফিকভাবে কিছু বলা যায় না যে কোনটা কিভাবে কি আসবে। আমরা একটা অ্যাভারেজ ভিডিও দিয়েছি, যেমন অ্যানাটমি বা হিউম্যান ফিগার ড্রয়িং, এছাড়া স্টিল লাইফ ড্রয়িং যেগুলো আছে এর উপরেই। জাস্ট আপনাকে লাইন ড্রয়িং ঠিক রেখে আপনাকে চৌকসভাবে কাজটি করতে হবে, যেন এক্সামিনার দেখে বুঝতে পারে যে আপনি অনেক পারফেক্টলি জিনিসটি সমাধান করেছেন, কাজটি করেছেন। আপনাকে যে ড্রয়িংটি দেওয়া হয়েছে সেভাবে কিন্তু আপনার মেরিট লিস্ট এগোবে। অলওয়েজ প্র্যাকটিস মোর। যাই হোক, এখন এক্সাম রিলেটেড কিছু সবার ভিতর কনফিউশন থাকে যে আমি অলরেডি জিএসটিতে এক্সাম দিয়েছি, আমি হয়তো বা 40 মার্কস বা 35 মার্কস পেয়েছি, এখন আমি কি করব। দেখুন, এখানে আপনি কি করবেন, এটা কিন্তু আপনার দুইটা বিষয় এখানে গুরুত্ব রাখতে হবে। যে আপনি জিএসটিতে যদি এক্সাম দিয়ে থাকেন, আপনাকে কিন্তু এক্সামের সময় একটা সাবজেক্ট বা একটা ইউনিভার্সিটি সিলেকশন করতে দেওয়া হয়েছিল যে আপনি কোন কোন ইউনিভার্সিটি প্রিফার করেন। বা আপনি তো ঠিক একইভাবে আপনি যখন ওই সিলেকশন অনুযায়ী ইউনিভার্সিটিতে এক্সাম দিবেন, সাপোজ টপ 50 ইউনিভার্সিটি আছে, প্রথম চয়েস আপনার খুলনা ইউনিভার্সিটি, সেকেন্ড চয়েস আপনার জগন্নাথ, তৃতীয় চয়েস হয়তো জাহাঙ্গীরনগর, ফোর্থ হয়তো চিটাগাং, এটার উপর সম্পূর্ণ ডিপেন্ড করছে। এর আগে আপনাকে একটু রিসার্চ করে নিতে হবে যে আসলে আপনি কোন সাবজেক্টে পড়তে চান। মানে ঠিক ঘাবড়ে যাওয়ার প্রয়োজন নাই, কারণ জিএসটির এক্সামের ড্রয়িং এর ক্ষেত্রে যে এক্সামটি হয়ে থাকে এর ডেট কিন্তু আপনি সরাসরি পেয়ে যাবেন ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোতে। তো আশা করি আপনাদের একটু কনফিউশন দূর হয়েছে। আর সাধারণত যেসব আপনাদের সাইবার ক্যাফে বা রিলেটেড কোনো দোকান আছে আপনাদের বাসা আশেপাশে, সেখান থেকে কিন্তু আপনি ইনফরমেশন কালেক্ট করতে পারেন। সেকেন্ড যে বিষয়টি হচ্ছে যে আফটার এক্সাম যে ইনফরমেশন আপনি পেয়ে গেলেন, আপনি সাপোজ চান্সও পেয়ে গেলেন, এখন আপনার যে সাবজেক্ট চয়েসটা আছে সেটা আপনি কিভাবে কি অ্যাডজাস্ট করবেন। সো প্রথম টপিকের সাথে এটা রিলেশন রেখে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, আপনাকে রিসার্চ করে নেওয়া লাগবে যে আপনার জন্য কোন সাবজেক্ট বা ইন্টারেস্ট আপনি পাচ্ছেন কোথায়। যেমন গ্রাফিক্স রিলেটেড যে জায়গাগুলো আছে সেখানে একটু ইজি, কারণ আপনাকে বেশি হার্ডওয়ার্কিং করা লাগছে না, আপনার মেন্টাল স্পেসটা বেশি কাজে লাগানো লাগছে। এখানে সম্পূর্ণ আপনাকে ডিজিটালি করা লাগছে কাজ। অনেকে চায় যে আমি এই সাবজেক্টে পড়বো, এটা অনেক বেটার ইন্টারেস্টের জায়গা। পেইন্টিং এবং প্রিন্ট হচ্ছে স্কাল্পচারের তুলনায় একটা বেশি হার্ডওয়ার্কিং এর জায়গা, আপনারা কিন্তু এখানেও পড়তে পারেন। আর মানে যে খালি যে শুধুমাত্র যে আপনি শিল্প করছেন, মানে ড্রয়িং করছেন বা ছবি আঁকছেন, গল্পটা কিন্তু এরকম না। শিল্পর ব্যাপ্তিটা আসলে একটু সমুদ্রের মতো। আপনারা এটাও হয়তো বা জেনে থাকবেন, আমি অনেক ভিডিওতে হয়তো এই বিষয়টা বলেছি, গোল ফিক্স করতে সাহায্য করবে। নেক্সট আমরা যে বিষয়টি জানবো, ইয়োর ইন্টারেস্ট। আমি প্রথম দুটো বিষয় এই জন্য আগে আলোচনা করেছি কারণ এটা এক্সামের পরের একটি টার্ম, এক্সামের আগের একটি টার্ম। আপনি যখন এটা ক্ল্যারিফাই হয়ে যাবেন, আপনি কিন্তু আপনার ইন্টারেস্টের জায়গা থেকে আপনি সাবজেক্ট সিলেকশন করবেন ভর্তির আগে। সাপোজ আপনি খুলনা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন, খুলনা ইউনিভার্সিটিতে রয়েছে পেইন্টিং, স্কাল্পচার এবং প্রিন্ট মেকিং। সো এখন ওভারঅল সব সাবজেক্টই ভালো, বাট
অনেকে হয়তো বলতে পারে যে ভাই এই সাবজেক্ট বেটার নাকি এই সাবজেক্ট বেটার, আসলে এরকম কোনো কথা নাই। 4 বছরে যে জার্নি থাকে, অনেকে ভাবে যে আমি আসলে আমার ইন্টারেস্টের জায়গা থেকে আসলাম না কি, না, ফাপড়ে পড়া কিন্তু যাবে না। কারণ আপনি যদি ফাপড়ে পড়ে যান একটা সাবজেক্টে পড়তে গিয়ে, দেখা যাচ্ছে যে পরবর্তী সময় আপনি ইন্টারেস্ট পাচ্ছেন, আপনি ইন্টারেস্ট হারিয়ে ফেলেছেন, তখন কিন্তু আসলে খুব জটিলতা হবে। কারণ ওই সাবজেক্টের প্রতি আপনার টান থাকবে না, আপনি অনেক বিরক্ত হবেন, আপনি কোনো মতে সাবমিশন করে বের হয়ে যেতে পারলেই বাঁচেন। আমি অনেক স্টুডেন্টদের ভিতর দেখেছি যারা চারুকলায় পড়তে আসছে 3rd ইয়ার থেকে, কিন্তু সে অনেক প্যারা খাচ্ছে, সে কিন্তু কোনো ইন্টারেস্ট পাচ্ছে না তার সাবজেক্টে। সে ভাবছে যে আসলে আমি কোথায় চলে গেলাম, কোথায় আটকে গেলাম, আমি হয়তো বা একটি ট্র্যাপে পড়ে গিয়েছি, মনে মনে ভাবছে, বাট প্রকাশ করতে পারছে না। কারণ তার হয়তো বা আবার ব্যাকওয়ার্ডে যাওয়ার কোনো চান্স নাই, তাকে ফরওয়ার্ড ভাবতে হবে। আপনি অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন যে আপনি যেন এরকম কোনো ঝামেলায় না পড়েন। হুজুকে কোনো সাবজেক্টে আপনার আসার দরকার নাই। কারণ আপনি যদি এই ক্রিয়েটিভ সেক্টরে হুজুকে চলে আসেন, আপনি কিন্তু পরবর্তী সময় যদি ইন্টারেস্ট হারিয়ে ফেলেন, আপনার লাইফ কিন্তু অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। নেক্সট পয়েন্ট অফ ভিউর সাথে কিন্তু আসলে এটা খুবই জড়িত, আপনি বুঝতে পারবেন। আমি আরো ডিটেলস আলাপ করবো। হচ্ছে ইন্টারেস্টের জায়গাটি, আপনি যত বেশি আপনার ইন্টারেস্টের জায়গাটি গুরুত্ব দিবেন, আপনি নিজের ইন্টারেস্ট তৈরি করতে পারবেন, আপনি কিন্তু তত ভালো করতে পারবেন। চারুকলা যেমন ক্রিয়েটিভ সেক্টর, তেমনি চারুকলা কিন্তু আপনাকে অনেক বেশি একটি জটিলতার ভিতরেও ফেলে দিতে পারে। কারণ আপনি যদি আপনার পছন্দের স্পেসটা হারিয়ে ফেলেন, কারণ চারুকলায় যে কালচারাল ব্যাকগ্রাউন্ড আছে, একটি এনভায়রনমেন্ট আছে, আর্ট প্র্যাকটিসে যে মুভমেন্টগুলো আছে, ওভারঅল যে ব্যাপারগুলো আছে, প্রত্যেকটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন 4 বছর জার্নি করবেন, আপনাকে কিন্তু এই ওভারঅল ব্যাপারগুলো কিন্তু খুবই মাথায় রাখতে হবে। আমরা এখন চলে যাচ্ছি টাইম এন্ড এক্সপেন্সেস বলতে। আপনি যখন গ্র্যাজুয়েশন করবেন 4 বছর বা মাস্টার্স করছেন 2 বছর, আপনি কিভাবে আপনার টাইমটি পারফেক্টলি হচ্ছে ইউজ করতে পারেন, ইউটিলাইজ করতে পারেন, বিভিন্ন আর্টওয়ার্কের মাধ্যমে কিভাবে আপনি নিজেকে পরিচিত করে তুলে ধরতে পারেন, আর আপনার একটি মোটিভেশন তৈরি করতে পারেন। আপনার হয়তো একটি স্টাইল হতে পারে, আর্টওয়ার্কের মাধ্যমে আপনার একটি ভ্যালু বা একটা থিঙ্কিং কনসেপ্ট থাকতে পারে। সো এটি বডি ছাড়া সোল যেরকম হয় থাকে সাধারণত, মেটাফোর হিসেবে যদি বলা যেতে পারে। আর এক্সপেন্সেসের যে ব্যাপারটি হচ্ছে, অনেকে হয়তো ভাবছেন সরকারি ইউনিভার্সিটিতে পড়বেন খুব বেটার, হয়তো বা আমি খুব চিল লাইফ যাবে, গল্পটি আসলে এরকম না। অবশ্যই আগে পিছিয়ে বিষয়টি মাথায় রাখতে হবে। আমি আসলে আপনাদের কাউকে ভয় দিতে যাচ্ছি না, আমি আপনাকে একটি অ্যাভারেজ বাস্তবতাটি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। কারণ আমি চাই না যে আমার ভিউয়ার্স যারা জিএসটি এক্সাম দিচ্ছে, যারা আসবেন চারুকলায় পড়াশোনা করতে, তারা একটা পর্যায়ে গিয়ে তাদের ইন্টারেস্ট হারিয়ে ফেলেন, আর আপনারা ভাবেন যে আসলে কোথায় চলে আসলাম, একটু বোগাস লাইফ হয়ে গেল, অন্য সাবজেক্টে হয়তো বা গেলে আরো বেটার করতে পারতাম বা প্রাইভেটে পড়তে পারতাম। সো একটি ইউনিভার্সিটিতে যখন আপনি এক্সাম দিচ্ছেন একটি সিটের জন্য, আপনি কিন্তু অনেক স্টুডেন্টকে পিছিয়ে ফেলে আপনি সামনে আসছেন। আপনি চারুকলাকে যদি ছেলে খেলা মনে করেন, এটা আপনারই জীবনে সব থেকে বড় ভুল হবে। ডিসঅ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড ক্যারিয়ার। ডিসঅ্যাপয়েন্টমেন্ট এন্ড ক্যারিয়ার বলতে আমি অলরেডি প্রথম 4টা স্টেপে বা 4টা পয়েন্ট অফ ভিউতে কিন্তু এই বিষয় সম্পর্কে টুকটাক আলোচনা করে ফেলেছি। বাট একটু স্পেসিফিক যদি ডিসঅ্যাপয়েন্টমেন্ট বলতে চাই, আমি এখানে হতাশা বোঝায়। আপনি কিন্তু একটি চার্ট দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে, এখানে কিন্তু 3টা স্টেপে ভাগ করা হয়েছে একটা আর্টিস্টের টোটাল লাইফ স্প্যানকে। প্রথমে হচ্ছে গিফটেড চাইল্ড, পরবর্তী সময় কিন্তু তার যে একটা বিশাল একটা ক্যারিয়ার যায় স্টুডিও বেস, পরবর্তী সময় সে মৃত্যুতে কিভাবে হচ্ছে মরতে মরতে যাচ্ছে স্টুডিও শটের মাধ্যমে। বাট মাঝখানে যে ডিউরেশনটা আছে আপনি যদি দেখেন, এটা কিন্তু অনেকটা বাস্তবিক একটি গল্প। আমি দেখুন, আপনি কিভাবে কি করবেন, ক্যারিয়ারটা কিন্তু সম্পূর্ণ আপনাকে বোঝার উপর ডিপেন্ড করছে। কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা মিডিয়া সেক্টরে কিন্তু ইমপ্রেশনটা আলাদা। আপনি কিভাবে ওই ইমপ্রেশনটা ধরতে পারছেন আর কিভাবে আপনি এগোচ্ছেন, এটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আপনি চঞ্চল চৌধুরীকে চিনবেন, চঞ্চল চৌধুরী কিন্তু ঢাকা চারুকলা থেকে পড়াশোনা করেছেন, বাট সে কিন্তু বর্তমান সময় অনেক বেটার একজন আর্টিস্ট, অভিনয় শিল্পী। আর আপনি কিন্তু জানেনই যে কত দুর্দান্ত অভিনয় করছে, আর তার ক্যারিয়ার কিন্তু অনেক তুঙ্গে। যখন একটা ইউনিভার্সিটি ঢুকছেন, ফার্স্ট ইয়ার যখন যাচ্ছে, আপনি কিন্তু আপনার এনভায়রনমেন্ট সম্পর্কে বুঝে যাচ্ছেন। সো আপনি যখন আপনার এই ব্যাপারগুলো মাথায় নিয়ে ফেলছেন যে আসলে আমাকে কিভাবে রোডম্যাপ সাজিয়ে এগোতে হবে, আপনার কিন্তু এই ঝামেলাগুলো আপনি এড়িয়ে ফেলছেন। আর অবশ্যই একটি মোটিভেশন রাখা লাগবে, এমন একজন পার্সনকে আপনি আপনার মোটিভেটর হিসেবে রাখেন যেন আপনি ডিসঅ্যাপয়েন্ট না হয়ে যান, আপনি তাকে ফোকাস করেন। বিশেষ করে বিভিন্ন আর্টিস্টের যে লাইফ স্কেচ আছে সেগুলো কিন্তু আপনারা ফলো করতে পারেন। প্রত্যেকটি আর্টিস্টের কিন্তু লাইফে একটি হিউজ স্ট্রাগল থাকে। আপনি এস এম সুলতান বলেন, জয়নুল আলম কি করবে এই ধরতে পারেন, লাইফে কিন্তু একটি ইন্ডিভিজুয়াল স্ট্রাগল আছে। আর প্রত্যেকটি বিষয় কিন্তু একজন একজন থেকে অনেক ভিন্ন। দেখা যাচ্ছে যে ইন দ্য মিন টার্ম তারা কিন্তু অনেক বেটার করেছে, আর তারা কিন্তু পেরেছে আসলে। কারণ যে রাধে সে চুলো বাঁধে, গল্পটি আসলে এরকমই। ওভারঅল ব্যাপার সম্পর্কে যদি আমি বলি, যে ডিসঅ্যাপয়েন্টমেন্টে আসা যাবে না, হতাশ হওয়া যাবে না, আপনাকে সবসময় লড়তে হবে একজন শিল্পসত্তা নিয়ে, আর এইভাবে এগোতে হবে। সো ভিডিওর শেষ পর্যন্ত আমরা চলে এসেছি। আসলে আজকে অনেক সময় গেজালাম, বাট এখানে খুবই ইম্পর্টেন্ট ভিউ আপনাদের জানানোর প্রয়োজন ছিল। কারণ এই বিষয় সম্পর্কে যদি আপনারা আগের থেকে না ভালোভাবে জেনে আসেন, আপনারা কিন্তু পরবর্তী সময় অনেক প্যারা খেতে পারেন। সো কেয়ারফুল অ্যাবাউট ইউর ফিউচার অ্যান্ড ইউর স্টুডেন্ট লাইফ। যাই হোক ভিউয়ার্স, ভিডিওর শেষ পর্যায়ে সবাইকে একটা কথাই বলবো, যারা সবাই ধৈর্য নিয়ে ভিডিওটি দেখেছেন,
তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব মাধ্যমে অবশ্যই আমাদের সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে বিদায়।